আনলেস যদি না, এখানে ইফ আমরা জানি ইফ ইফ যদি, ইফ expresses positive possibility and unless expresses negative possibility, অর্থাৎ ইফ দ্বারা যে বাক্যগুলো হয় সেই বাক্যটা হয় হাবোধক, আর আনলেস দ্বারা সাধারণত বাক্যগুলো হয় সেটা হয় নাবোধক। যেমন ইফ দ্বারা গঠিত বাক্যটি যদি নেগেটিভ হয় সেইটির যে অর্থ আনলেসের একই অর্থ। এক্ষেত্রে আমরা আনলেস কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে জানার বিষয়। যেমন এখানে আমরা লিখতে পারি ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, you will not shine in life. Dash you work hard, you will not shine in life. এখন যে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি উন্নতি করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবে না। এখন এখানে কি বসবে? আমি প্রথমে লক্ষণ দেখি বাক্যটির ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ, তাহলে শূন্যস্থানটা রয়েছে বাক্যের শুরুতে, শূন্যস্থানটা রয়েছে বাক্যের শুরুতে, এবং শূন্যস্থানের পরের বাক্যটাই কি আছে? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের বাক্যটা রয়েছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে শূন্যস্থানের পরের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। যদি এটা আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে শূন্যস্থানে বসবে আনলেস, কারণ আমরা জানি আনলেস যুক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখন প্রশ্ন আছে, আমি তো টেন্স চিনি না, শুধু রিডিং পড়তে পারছি ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ, টেন্স ধরতে পারি নাই কিংবা বাক্যের অর্থ বুঝি নাই, তাহলে কি করব? শূন্যস্থান আছে এবং দুটি বাক্যের মাঝখানে কি আছে? কমা। শূন্যস্থানটা কোথায় আছে? বাক্যের শুরুতে, দুটি বাক্যের মাঝখানে কমা, দুটি বাক্যের মাঝখানে কমা আছে, এবং একটা বাক্যে ফিউচার নেগেটিভ আছে। শ্যাল উইল থাকলে কি? ফিউচার, শ্যাল উইল থাকে মানে কি? ফিউচার টেন্স, আর যেহেতু নট আছে তার মানে নেগেটিভ, অর্থাৎ দুটি বাক্যের মধ্যে শূন্যস্থান শুরুতে, দুটি বাক্যের মাঝখানে কমা, দুটি বাক্যের একটা বাক্য, দুটি বাক্যের একটি বাক্যতে কি আছে? ফিউচার নেগেটিভ। যদি আমরা দেখি এরকম ফিউচার নেগেটিভ আছে তাহলেই বুঝবো যে এই বাক্যে বসবে আনলেস। বাক্যটি এভাবেও থাকতে পারে, যেমন ইউ will not shine in life dash you work hard dash you work hard। এখানে শূন্যস্থানটা আছে মাঝখানে, কিন্তু আমরা you will not shine in life dash you work hard একটা বাক্যে আমরা কি দেখতে পাই? ফিউচার নেগেটিভ। যখনই আমরা এরকম দুটি বাক্যের মধ্যে একটা বাক্যে ফিউচার নেগেটিভ দেখতে পাবো, ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্স, তখন আমরা যে নেগেটিভ ফিউচার নেগেটিভ বুঝবো কেমনে? শ্যাল উইল থাকলে ফিউচার, আর নট নো নট নেভার থাকলে কি? নেগেটিভ। তাহলে যখন আমরা ফিউচার নেগেটিভ দেখবো তাহলেই আমরা বুঝবো এখানে বসবে আনলেস, এখানে বসবে কি? ফিউচার নেগেটিভ, তাহলে এখানে বসবে আনলেস।